রাখেন তো আপনার বয়কট। দাঁড়ান মেয়ে দাঁড়ান। আরে ভাই দাঁড়ান তো। আরে ভাই কি আমি বলি আপনি শুনুন। ভাই এটা কোকা-কোলা দেন তো। ভাই এটা কোকা-কোলা দেন। ভাই আপনি কোকা-কোলা খাচ্ছেন কেন ভাই? আপনি জানেন না কোকা-কোলা নিষিদ্ধ? ভাই কোকা-কোলা আপনি খাচ্ছেন মানে? এ ভাই আপনার মাথা ঠিক আছে? কোকা-কোলা খাচ্ছি মানে আমার টাকা দিয়ে আমি কোকা-কোলা, আপনার সমস্যা কোথায়? আপনি জানেন না কোকা-কোলা বাংলাদেশ বয়কট করছে? বয়কট করছে না? এটা কি আপনি জানেন? রাখেন তো আপনার বয়কট। দাঁড়ান মেয়ে দাঁড়ান। আরে ভাই দাঁড়ান তো। আরে ভাই কি আমি বলি আপনি শুনেন ভাই, একটু বোঝেন, আগে চেষ্টা করেন বোঝার। আপনি আমি কথা বলি, আপনি শুনেন আগে। এই কোকা-কোলা বাংলাদেশ থেকে বয়কট করা হয়েছে, এখানে মুসলমানের রক্ত আছে। একটু বোঝার রক্ত আছে। হ্যাঁ, এই কোকা-কোলার মধ্যে মুসলমানের রক্ত আছে, একটু বোঝার চেষ্টা করেন। আমি দোকানদারকে আগে বলি, আপনাকে পরে বলি। মুসলমানের রক্ত আছে এটার মধ্যে? এটার মধ্যে মুসলমানের রক্ত আছে, আপনি এই কোকা-কোলা আর বিক্রি করবেন না। আচ্ছা এই যাবতীয় আমি তো জানি না ভাই। হ্যাঁ, যে ভুল করছেন আর করার দরকার নাই, বুঝলেন? হ্যাঁ ভাই। এই দোকানদার ঠিকই বুঝছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। আমি বলি আপনার, এটা মুসলমানের রক্ত আছে কোকা-কোলার মধ্যে, এটা খাওয়া যাবে না, এটা বয়কট করবেন। আর সামনে ঈদে আপনার অনেক ছোট ভাই ব্রাদার আছে, ঈদে গরুর মাংস খায়, কোকা-কোলা খাওয়ার চেষ্টা করবে, আপনি তাদেরকে একটু সাবধানতা করে দেন। আপনি যেটা বুঝলেন, আপনাকে যেটা বুঝাইলাম আমি সকল মুসলমান ভাইদের উদ্দেশ্যে, এবং ছোট ভাই ব্রাদার সামনে ঈদে যারা কুরবানির মাংস খাবে, খাওয়ার পরে যে ঠান্ডা জাতীয় হজম করার জন্য খাবে, আপনি কোকা-কোলাটা সম্পর্কে তাদেরকে বলে দেন। আপনাকে আমি বুঝাইলাম, আপনি তো বুঝতে পারছেন এখন, তাই না? এখন ওদেরকেও বলে দেন যে কোকা-কোলা আসলেই নিষিদ্ধ, এটা বাংলাদেশ করছে এবং আমাদেরও খাওয়া যাবে না। আসুন দেশবাসী, খুব সেন্সিটিভ। আমি নিজে যেহেতু জানলাম বুঝলাম, আমি আজ থেকে বয়কট শুরু করলাম, আপনারাও করবেন। আর আপনারা যে দোকানে পাবেন এই কোকা-কোলা, সেই দোকান সব বয়কট করবেন, সেখানে কেউ যাবেন না, কোনো জিনিস কিনবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।